হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা কোনো টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমে আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন লিস্ট চেক করতে হবে। যদি সেই লিস্টে নাম থাকে তাহলে আপনারা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। কিভাবে আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের লিস্ট বের করবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন এনএসএপি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখবেন একটি লিঙ্ক রয়েছে, হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি। এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর G2 ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটি অপশন রয়েছে রিপোর্টস বলে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। রিপোর্টসে ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লিস্ট অফ রিপোর্টস 3 নম্বর অপশনে রয়েছে স্টেট ড্যাশবোর্ড নিউ। স্টেট ড্যাশবোর্ড নিউয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখবেন স্টেট, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এরপর রয়েছে অল সেন্টার স্কিম। অল সেন্টার স্কিমের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্কিমটি সিলেক্ট করে নেবেন কোন স্কিমের জন্য আপনি লিস্ট বের করবেন। প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা, তারপরে রয়েছে বিধবা ভাতা বা তারপরে রয়েছে প্রতিবন্ধী ভাতা। এখান থেকে আপনি আপনার স্কিমটি সিলেক্ট করে নেবেন। স্কিমটি সিলেক্ট করে নেওয়ার পর এরিয়া বোথে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে রুরাল, একটি রয়েছে আরবান। আপনারা যদি গ্রাম এলাকায় বাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যদি শহর এলাকায় বাস করে থাকেন তাহলে আরবানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে আপনারা এন্টার করবেন। ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে একটি অপশন রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের ওপরে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের ওপরে ক্লিক করার পর একটু লোডিং হবে। এরপর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এরপর আপনারা দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি। এখানে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির উপরে ক্লিক করবেন। সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির উপরে ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপরে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি আপনার লিস্টে দেখে নিতে পারবেন। আপনার লিস্টটি শো হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার স্যাংশন অর্ডার নাম্বার, বেনিফিশিয়ারি নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, আগে জেন্ডার, স্কিম সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আপনার নাম রয়েছে কিনা দেখে নেবেন। যদি এখানে আপনি আপনার নাম খুঁজে না পান তাহলে উপরে আসবেন। উপরে আসার পর এখানে সার্চ অপশন রয়েছে, এখানে আপনি আপনার নাম সার্চ করেও বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।